যে জীবনের কঠিন হিসেবগুলোকে সহজ করতে যারা আমার মতো মাঝে মাঝেই ব্যর্থ হন, যারা হিসেব মিলাতে পারেন না, ওই ছোটবেলার 1-1-2 যোগ করার মতো যদি জীবন সহজ হতো তাহলে হয়তো অনেক কিছুই অনেক সহজ হতো। তবে না, জীবনের কিছু কিছু জায়গায় বিষয়গুলো যারা সহজ করে তোলেন, এই কঠিন দুর্বোধ্য এবং এই জটিল বিষয়গুলো যারা সহজ করে তোলেন, শুধু সহজ করে তোলেন বললে ভুল হবে, এই সহজ করে তুলে আনার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করে যারা বাংলাদেশের জন্য সম্মান এবং গৌরব বয়ে আনেন, এমন দুজন চমৎকার অতিথি আজ আমাদের সাথে যুক্ত আছেন। তাদের সাথে আপনাদের আলাপ করাতে চাই। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, একদম বা থেকে পরিচয় করাই। আমাদের সাথে আছেন অধ্যাপক মাহবুল আলম মজুমদার, যিনি জাতীয় কোচ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, এবং একই সাথে তিনি ডিন স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্স, ব্র্যাক ইউনিভার্সিটি। সাথেই আছেন অধ্যাপক সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আপনাদের দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। ধন্যবাদ। প্রথমে যেটা জানতে চাই, একজন ম্যাথমেটিশিয়ানের সকাল আসলে কিভাবে শুরু হয়? কফি দিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কফি দিয়ে স্যার, মানে সকাল কিভাবে শুরু হয়? সকাল কিভাবে শুরু হয়? ইউজুয়ালি সকালটা আপনি কিভাবে শুরু করেন? দৌড়াইতে মানে একটু ইটস লাইক ভেরি হেক্টিক। আপনারা যেভাবে শুরু করেন আমরাও স্যার আমাদেরটা একটু বেশি হেক্টিক স্যার। আমাদের 5:30 উঠতে হয়, আমাদের 5টায় উঠতে হয়, 5টায় উঠে অফিসের পথে পা বাড়াতে হয়। এত সকালে নিশ্চয়ই স্যার ঘুম থেকে আপনাদের ওঠা হয় না, হয় কি? হ্যাঁ, সামটাইমস, অনেক সময়। আমরা জাস্ট একান্নরুনি, আমাদের মতো প্রচুর মানুষ আছে যারা জীবনে সুখ নিদ্রা ত্যাগ করেছেন। স্যার, একদম শুরু থেকে শুনতে চাই, গণিত আমরা যখন বড় হয়েছি একরকম ভীতি একরকম ভালোবাসা নিয়ে বড় হয়েছি। আমি জানি না আপনাদের শৈশব কেমন ছিল। স্যার যদি এখন বলেন আমার মতো, তাহলে একটা বিশাল প্রশ্ন। এই ভয়টাকে জয় করে এই পথে হাঁটাটা শুরু হলো কিভাবে? স্যার কাছ থেকে শুনি, তারপর স্যার কাছে আসবো। আসলে we have a big problem in teaching mathematics. অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে ভয় দেখানো হয় because a lot of it is rote learning, memorization, এইসব. So what we try to do in the Math Olympiad is we give them problems to solve, difficult, interesting problems. So students এইসব solve করতে it becomes like an addiction. And they become addicted to mathematics. And that addiction lasts for the rest of their life. I'm addicted. Hasib Bhai is also addicted. Mathematics এমন একটা জিনিস যে মানে it takes over your whole life. It's extremely fun. And mathematics is the basis of every single thing. Computer science, theoretical physics, everything. স্যার, প্রবাবলি when you're young, তখন আপনার এরকম একটা চমৎকার মেন্টর ছিলেন, যে মেন্টর হয়তো আপনাকে এনকারেজ করেছেন টু ওয়ার্ক ইন দিস পাথ। তাই কি বিষয়টা কি এরকম, না নিজের একটা আগ্রহ ছিল? ছিল, আমার আব্বা ছিল। আমার আব্বা একজন ইকোনমিস্ট। সো ইকোনমিক্সে ইউ নিড টু নো আ লট অফ ম্যাথমেটিক্স। সো হি ওয়াজ অলওয়েজ ভেরি, উনি সবসময় আমাকে বলতেন ম্যাথমেটিক্স ভালো করে শিখো। অ্যান্ড দেন when I was in high school, আমার একটা ম্যাথ অলিম্পিয়াড কোচ ছিল। সে মানে he used to give us interesting problems. ওই from then I had my math Olympiad career. বাহ, চমৎকার। অধ্যাপক সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, আপনার এই যাত্রা শুরু হলো কিভাবে? আমার যাত্রাটা আসলে পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে শুরু হয়েছে। আচ্ছা। পদার্থবিজ্ঞান আসলে আমাদের যে বিরাজমান পরিস্থিতিটা আছে, বা আপনারা যারা দূর থেকে দেখেন, অনেকেই গণিত আর পদার্থবিজ্ঞানকে এক করে ফেলেন, কিন্তু আসলে ব্যাপারটা আলাদা, ট্রেনিংটা ডিফারেন্ট হয়। তা আমারও একই সমস্যা ছিল। আমি মনে করতাম যে আমি তাত্ত্বিক এখনই আপনাকে জিজ্ঞেস করতাম, স্যার এটা কি এক না? এটা বিশাল জিজ্ঞাসা দিয়ে জিজ্ঞেস করতাম। অনেক পার্থক্য আছে, ট্রেনিংয়েরও পার্থক্য আছে। আমরা এই জিনিসগুলোকে প্রপারলি এখনো অ্যাড্রেস করতে পারিনি আমাদের সোসাইটিতে। যেমন ইভেন অনেকেই মনে করে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান আর গণিত এক, সেখানেও ভুল আছে। সেই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করি নাই সোসাইটিতে। এর জন্য আমি যখন বড় হচ্ছিলাম তখন আমি নিজেও কনফিউজ ছিলাম যে আমি আসলে গণিতবিদ হতে চাই না তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হতে চাই। তা সেই হিসেবে আমি ফিজিক্স পড়তে গিয়েছিলাম। নিয়ে ফিজিক্স পড়তে যেয়ে পরে হোঁচট খেলাম এবং বুঝলাম যে আসলে আমি গণিত করতে চেয়েছি, আমি তাত্ত্বিক পদার্থবিদ্যা করতে চাইনি, বা গাণিতিক পদার্থবিদ হতে চেয়েছি, ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট। ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিক্স দুটো আলাদা জিনিস, একদম আলাদা। হ্যাঁ, তাদের ট্রেনিংটাও ডিফারেন্ট হয়। তা আসলে যে আমি ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট হতে চাই, থিওরিটিক্যাল ফিজিসিস্ট হতে চাই না, সেটাও বুঝতে পারিনি তখন। তা এখন যেহেতু আমরা আছি, আমরা আমাদের স্টুডেন্টদের গাইড করতে পারি। আমরা বলতে পারি যে তোমরা কি পড়তে চাও, এখানে একটা ডিস্টিংশন আছে, তুমি এইভাবে ট্রেন করো নিজেকে, ওভাবে ট্রেন করো।
তা এখন তো এই অপরচুনিটিসগুলো স্টুডেন্টসদের আছে, আমাদের সময় ছিল না। আমাদের হয়তো পড়তে যেতাম থিওরিটিক্যাল ফিজিক্স, সেখানকার টিচাররা আমাদের চিন্তার ধরন দেখে অপছন্দ করত, কারণ আই এম নট সাপোজ টু থিঙ্ক দ্যাট ওয়ে when I'm trying to train myself as a theoretical physicist. কাজেই ওই সাটল পয়েন্টসগুলো আমরা অ্যাড্রেস আমাদের করতে হবে আর কি, আমরা করছি আর কি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে আমরা মানে ইটস অ্যান অনার, ইটস এ হিউজ অপরচুনিটি ফর আস টু হ্যাভ মাহবুব ভাই উইথ আস। মাহবুব ভাইয়ের কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পেরেছি। আপনার অনেকে বলে যে আপনারাই তো করেছেন, কিন্তু আমরা তো উনি না থাকলে করতে পারতাম না। উনি ওই পোডিয়ামটা আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছেন, যেখানে এসে আমরা এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে যে কাজগুলো করছি, এই ধরনের ট্রেনিংটা, যে আসলে একজন গণিতের ছাত্রের প্রপার ট্রেনিং কি হবে। আসলে এই বিষয়টাতে আসতে চাচ্ছিলাম যে রিসেন্টলি আপনি যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল মানে ফিজিক্স থেকে যে স্পিরিট অফ আব্দুল সালাম অ্যাওয়ার্ড যেটা আসলে পেয়েছেন, সেটা তো তারা আসলে সাধারণত যাদের একটা হিউজ কন্ট্রিবিউশন থাকে এবং লং টাইম ধরে একটা কন্ট্রিবিউশন করে যাচ্ছে। তো স্যার যখন বলছেন, আপনি যখন বলছেন যে না আসলে এমন কোনো কন্ট্রিবিউশন নেই, সেটা আসলে ট্রু না। তো সেখান থেকে জানতে চাই যে বাংলাদেশের এই যে ইউনিভার্সিটি লেভেলে যেটা একটা হিউজ চ্যালেঞ্জ হয়, যে আমাদের ম্যাথসে অনেক ভয়, তো সেই ম্যাথসটাকে কিভাবে আপনার প্রথম মনে হলো যে এটাকে যদি আমাদেরকে কোথাও পৌঁছাতে হয়, তাহলে ম্যাথসটাকে আসলে মোর এনজয়েবল করতে হবে। তো সেখান থেকে আসলে আপনার তো নিশ্চয়ই কাজ শুরু। তো সেই রিয়েলাইজেশনটা আসলে কিভাবে আসলো প্রথমেই? কিভাবে আসার দরকার নাকি কিভাবে এসেছে, আপনি কিভাবে রিয়েলাইজ করলেন যে এটা আসলে হিউজ একটা চ্যালেঞ্জ আমাদের সোসাইটিতে, আমাদের এডুকেশনাল সিস্টেমে, যে ম্যাথসকে আমরা এক্সট্রিমলি ভয় পাই? এই রিয়েলাইজেশন, আই নেভার হ্যাড দিস রিয়েলাইজেশন। আমি সবসময় দেখছি ছেলেমেয়েদেরকে একটু, মানে ইফ ইউ হেল্প দেম লিটল বিট, দে ক্যান অ্যাচিভ আ লট। সো ইউ হ্যাভ লটস অফ ডিফারেন্ট লেভেলস অফ স্টুডেন্টস। আপনি তো একটা মিডিওকার স্টুডেন্টকে একটা জিনিয়াসকে বানাইতে পারেন, ওইটা একটু ডিফিকাল্ট, রাইট? বাট আপনি একটা ভেরি গুড স্টুডেন্ট, ইউ ক্যান ব্রিং হিম টু দ্যাট জিনিয়াস টাইপ লেভেল, রাইট? সো আমাদের কাজ তো জাস্ট টু রেজ দেয়ার লেভেল, রাইট? সো এখানে it's not about মানে math is difficult or for students or something like that. There are ways to make math very fun. For example, আমাদের introductory course at Breck University, it's a function, I got a খুব introductory course, Math 101. How do we teach that course? We teach that course through game theory. Game theory to দারুণ একটা জিনিস। Two people are fighting against each other, you have two strategies each, that becomes essentially a mathematical problem, right? Okay, so এখন তো teaching mathematics is a long, মানে এটা একটা long history আছে, many examples. All we have to do in Bangladesh is use the examples that already exist. স্যার, একটা কৌতূহল আমার এখানে কাজ করছে। আপনার ভার্সিটি লেভেলে যে স্টুডেন্টগুলোকে পান, তারা জীবনে একটা লম্বা সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে এসছে, হয়তো দেখা যায় ওইখানে যে মেন্টরিংটা তাদের পাওয়ার কথা ছিল, এটা ভেরি প্র্যাকটিক্যাল স্যার। আমাদের এডুকেশনাল সিস্টেমের মধ্যে দিয়ে আপনারা এসেছেন, আপনারা বিষয়টি ভালোভাবে জানেন। একটা অনেক বড় গ্যাপ তৈরি হয়, অনেক শ্যালো একটা নলেজ নিয়ে তারা একটা লেভেল ক্রস করে আসেন। ওইটাকে কাভার আপ করাটা কতখানি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তখন আপনাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে? Again, আমরা অনেক রকমের স্টুডেন্ট পাই, okay? So আমাদের, we have some students who are like মানে Olympiad level, like the national Olympiad team ছিল. Many of them are what we have a special program called Abid Scholars. But we have also some other students who are not at that initial level. মানে তারা এত অ্যাডভান্স না, we don't even know how good they are. But for example, Hasib Bhai has raised their level to the standard of, like you can say among the very best in South Asia. So আপনি যদি সময়টা দেন, if you give our faculty the platform, then they can raise that standard. But actually the real problem is management. আমাদের the people above me, do they want that? তারা কি ওইটা চান? ওনারা কি এটা চান? Okay, is mathematics a priority for them? Right? Mathematics is not just doing like quadratic equation. Mathematics is not something just abstract. Mathematics is the language of everything comes from mathematics. আপনি AI বলেন, blockchain বলেন, econometrics বলেন, statistics বলেন, data science বলেন, everything comes from math. Who are the highest paid people in the world? Mathematicians. এটা কি বাংলাদেশের জনগণ জানে? They don't know that, right?
who won the Nobel Prize in physics this year or last year? People who are mathematicians basically. Correct. Right? So এইখানে মানে if একটা vision যদি থাকে at the very একটা top. ফ্রাস্ট্রেশন আমরা আমাদের সামনে এসেছে যে জি। হায়ারার্কিতে যারা আছেন তারা আসলে এটার গুরুত্ব বোঝেন কিনা। আপনাদের মতো মানুষের কাছ থেকে যখন এই হতাশার কথাটা আসে, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব গুরুত্ব সহকারে অ্যাড্রেস করা দরকার। আপনার শেষ কথাটা ধরেই শুরু করি যে যারা উপরে আছেন তারা ম্যাথকে গুরুত্বপূর্ণ মনে করেন কিনা। স্যার, আপনি বাংলাদেশে যতদিন আছেন, বাংলাদেশের শিক্ষকতার সাথে যতদিন আছেন, ম্যানেজারিয়াল ডিসিশনসগুলো আপনি নিতে দেখেছেন ইনস্টিটিউশনগুলোকে, আসলে কি আমরা সেই নোবেল যে কজটা বা নোবেল যে গোলটার কথা বলি, ম্যাথের আলটিমেট রিফ্লেকশন যেখানে থাকার কথা, আমাদের ইনস্টিটিউশনগুলোকে এই বিষয়টায় আগ্রহী কিনা? Unfortunately মনে হয় না। আপনি যদি দেখেন at the private university level, how many of these universities have a math major program? Very few, right? আপনি যদি public university level এ দেখেন, how many of these programs have students who want to do BCS? তাদের যদি টার্গেট থাকে BCS, তাহলে আপনার স্ট্যান্ডার্ড BCS level থাকবে, right? Right? তাদের if their aspirations, তাদের ambition is more than that, then you will have teachers who will give them that, right? So এখানে একটা vision থাকতে হবে, okay? একটা vision থাকতে হবে and একটা kind of extreme dedication, okay? So if you have that vision, you will find people. Hasib Bait moto, maybe there's not anybody else in Bangladesh, but there are plenty of people in Bangladesh who can contribute, okay? Who can create that standard and create those students. আসল জিনিসটা হচ্ছে যে to create the standards, right? এখান থেকে যদি আসলে আমি হাসিব ভাই আপনাকে জিজ্ঞেস করি যে আসলে স্ট্যান্ডার্ডটা তৈরি করবে, যে প্যাশনটা তৈরি করা, ম্যাথস তো শুধুমাত্র মানে কঠিন অঙ্ক না, ম্যাথস আসলে বিভিন্ন ডোর ওপেন করে দিচ্ছে। আপনি সেটা সায়েন্সে যেতে চান, স্টেমের সাবজেক্টে যেতে চান, আপনি ইভেন সোশ্যাল সায়েন্সে যেতে চান, সেখানে আপনি দেখবেন যে ম্যাথসের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। তো সেই জায়গাটাতে আসলে স্কুল লেভেলে কতটুকু কাজ করা আমাদের প্রয়োজন, যেখান থেকে আমাদের স্টুডেন্টরা ম্যাথসে ভালো হওয়ার দরকার নেই, কিন্তু সে ম্যাথসের প্রতি ইন্টারেস্টেড হবে, এই বিষয়টা কিভাবে মানে এই যে আমরা ভয় করছি, ভয়টা আসলে কেটে যে ম্যাথ যে ফান, এটা তারা বুঝতে পারবে। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু চিন্তা ভাবনাগুলো বাস্তবায়িত করার অ্যাভিনিউজগুলো আমাদের কাছে অতটা অ্যাভেলেবল না আর কি। প্রথম কথা হলো যে ট্রেনিংটার কথা। আমি প্রথম থেকেই বলছিলাম যে গণিতের একটা ট্রেনিং দরকার প্রপার, যেটা আমরা ইউনিভার্সিটিতে এসে ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করছি। অনেক প্রথম থেকে শুরু করতে হচ্ছে, সেটা স্কুল লেভেলে দেওয়া খুবই সম্ভব। ক্লাস 8-এর বাচ্চাদেরকে আমরা ওভাবে শেখাতে পারি, যেমন কেমন করে গণিতে প্রমাণ করতে হয়। এরকম একটা কোর্স আমাদের আছে যেটাকে আমরা বলি প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স। এটা ছিল না আগে। আমরা ওই ঢাকা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড কারিকুলাম যেগুলো আছে ওগুলোতে এগুলো অ্যাবসেন্ট, এগুলো আমরা নিজেরা তৈরি করেছি। এই কোর্সটা দিয়ে কি করে, ম্যাথমেটিক্যাল থিঙ্কিংটা কীভাবে হতে হয় সেটাকে ট্রেন করে। হাউ টু প্রুভ থিংস, কত ধরনের প্রুফ আছে, লজিকগুলো কীভাবে ডেভেলপ হয়, সেই জিনিসগুলো। তার এই জিনিসগুলো যদি আমাদের স্কুল থেকে বাচ্চারা, যেমন ম্যাথ অলিম্পিয়াড যারা করে, মাহবুব ভাই যাদেরকে ট্রেন আপ করছে, তাদের কিন্তু ওই গ্যাপসগুলো নাই। ওকে, কাজে তারা যখন আমার কাছে আসে তাদেরকে শেখাতে আমার খুব সহজ হয়, ওই স্ট্রাগলটা হয় না আর কি। কিন্তু যারা ওই যে অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ম্যাথ অলিম্পিয়াড করা নাই, তাদের জন্য ওই গ্যাপসটা রয়ে যায়। সেটা যদি আরেকটু আগে তৈরি হয়, আমাদের ক্লাস 7-8-এর বাচ্চাদের ওই জায়গাতে তৈরি হয়, তাহলে আমরা আরও অনেক ভালো করতে পারবো। এই যে আপনি বললেন যদি তৈরি হয়, অ্যাজ এ নেশন আমরা কি গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছি? আপনাদের তো পলিসি মেকারদের সাথে ডায়ালগে নিশ্চয়ই আপনারা বসেন বা আপনাদের কথা হয়েছে। আমরা পারিনি। সংকটটা কোথায় থেকে যায় স্যার? হ্যাঁ, আমি একটা কিছু নিশ্চয়ই। হ্যাঁ জি, সো একটা ইস্যু হচ্ছে আমাদের টিচার ট্রেনিং, রাইট? সো আমরা মানে yesterday there was a vision conference, right? খুব সুন্দর ভিশন দেওয়া হয়েছে মানে ফর এডুকেশন ফার্স্ট মানে ইয়াং স্টুডেন্টস। তবে one of the biggest problems is we need also a vision for how our education ministry will reform itself. অনেক সময় what we have is we have teacher training programs, তবে then the administration changes, এক সচিব আসে আরেকজন চলে যায়, রাইট? তখন that teacher training program gets orphaned, মানে ওইটা দেখভাল করার কেউ থাকে না, ফেল করে না, রাইট?
তারপর আমাদের আইটি ঠিক মতো ইউজ করা হয় না একটা somebody who who finishes that teacher training program, he has to get a certificate, or she has to get a certificate, and then they have to ওইটা জমা দিতে হয় for I don't know for হয়তো promotion or something. If they cannot because of IT problems, if they cannot get that certificate, then the whole thing doesn't work, right? So in the future, আমাদের যদি if we can fix the teacher training, if we can really use IT for teaching, okay, that's the ministry's job. Then এটা একটা this can have a big effect. স্যার, আপনি ইনভেশন করার কথা বলছিলেন যে আমাদের শিক্ষাক্রমটা কেমন হবে তা আমরা ইনভেশন করি, কিন্তু মন্ত্রণালয়ের ইনভেশনটা প্রয়োজন। এই ইনভেশনটা বা এই লুক আফটারটা কারা করবেন আসলে? এই স্ট্রিংটা পুল করবে কে? বা উপকর্তা অন্যভাবে বলা যায়, শব্দটা ব্যবহার করছি না, আমরা চেষ্টা করতেছি আমাদের ভয়েস দিয়ে। সচিবরা কি কথা শুনতে আগ্রহী স্যার? যে আমরা ফর এক্সাম্পল এডুকেশন অ্যাডভাইজার সাথে দেখা করছি কালকে আমরা একটা ভিশন মিটিং। সো আমরা চেষ্টা করব, আমাদের উইল ট্রাই টু আমাদের রেসপন্সিবিলিটি আমরা ফুলফিল করতে চেষ্টা করব, বাট এট দি এন্ড অফ দ্য ডে এটা পলিসি লেভেলে ডিসিশন মেকিং। সো আমরা দুইজন অনেক চিল্লাচিল্লি করি, নোবডি লিসেন্স টু আস, okay, maybe one time out of 15 হয়তো they listen to us, but আমরা চেষ্টা করি। আপনাদের চেষ্টাটা চলতে থাকুক, কারণ এখান থেকে আসলে মিনিস্ট্রিতে চেঞ্জ না হলে অসুবিধা নেই, কিন্তু স্টুডেন্ট লেভেলে আসলে চেঞ্জটা হচ্ছে। একদম সবচেয়ে বড় বিষয় হচ্ছে দর্শক আপনারা বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, আমি জানি না আপনারা দুজন ব্যক্তি মানুষের প্যাশনের মাত্রা ঠিক কোন পর্যায়ে উপলব্ধি করতে পারছেন কিনা। অসাধারণ ইতিবাচক মানসিকতার দুজন মানুষ এবং তাদের যে পজিটিভ অরা এখান থেকে বসে আমি দেখতে পাচ্ছি। স্যার, আমরা গণিত অলিম্পিয়াড নিয়ে কথা বলতে চাই। আমাদের এইটার আসলে অ্যাচিভমেন্টটা কতটুকু সোফার ম্যাথ অলিম্পিয়াডে? We are the only country in South Asia besides India to win a gold medal. I don't know, আমরা কি অলিম্পিক্সে কোনোদিন গোল্ড মেডেল, did we get one? বেশ সময় লাগবে আমাদের। So our first math Olympiad is the only Olympiad to win first Olympiad to win a gold medal actually. So among all the developing countries in the International Math Olympiad, we are always the top country, except for India. India to 1.5 billion people, and except for Indonesia, which has 400 million people. So oidige we are doing very well, but we need to do much better. So আমরা 2018 gold medal পাইছি. We hope that we can do better with more infrastructure. So actually, to tell the story of Math Olympiad is a kind of sad story, kind of very joyous story. So we started with 2 points, then I became the coach, then we got like 26 points or something, then we got a honorable mention, then bronze medal, then silver medal, then gold medal, whatever. But unfortunately, we don't have that support that we need to make the infrastructure. India, they pay people, তাদের ইনস্টিটিউট আছে, আমাদের কোনো ইনস্টিটিউট নাই। আমাদের কোনো ম্যাথ ইনস্টিটিউট আছে in Bangladesh? Not that I know of within the Dhaka region. Okay, so we need to make the infrastructure. India, they pay people, তাদের ইনস্টিটিউট আছে, আমাদের কোনো ইনস্টিটিউট নাই। আমাদের কোনো ম্যাথ ইনস্টিটিউট আছে in Bangladesh? Not that I know of within the Dhaka region. Okay, so we need infrastructure infrastructure like that to do better. So, for example, U.S. Math Olympiad, they have Carnegie Mellon University. Okay, they have many institutes, many universities which host these things. They bring people from overseas. So, আমরা যদি এটা করতে পারি, then we can also become maybe top 20 in the world. আমাদের ছেলে মেয়েদের ওই মেধা আছে, they have that ability, and they have demonstrated that in the Math Olympiad, and then when they go abroad to America or to wherever they go, they have demonstrated they can be the very best in the world. অধ্যাপক সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী স্যার যেটা বলছিলেন, স্যারের কথাগুলো শুনছিলাম, থ্রু আউট আপনার এডুকেশন বাংলাদেশে, এবং আপনি ক্রাইসিসগুলো দেখেছেন, নিজের অভিজ্ঞতা থেকে দেখেছেন, এবং স্যার এখন যেই চেঞ্জটা আনবার চেষ্টা করছেন ম্যাথ অলিম্পিয়াডে, যে কাজটা করতে চেষ্টা করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে, কতখানি অ্যাচিভেবল? অলরেডি অনেকখানি অ্যাচিভড, হিউজ ইম্প্যাক্ট। আমি যে টনক নড়ছে না কেন? যারা এটা আসলে আমরা আউটরিচ আমরা অ্যাডভার্টাইজ করতে পারিনি যে আমরা ব্র্যাকে থেকে 4-5 বছরে কি করেছে। মাহবুব ভাই যে ছাত্রগুলোকে দিয়েছে, ম্যাথ অলিম্পিয়াড থেকে যারা এসেছে, যাদেরকে ট্রেনিংয়ের মধ্যে আমি যুক্ত ছিলাম, ইটস এ রিমার্কেবল এক্সপিরিয়েন্স। সেই ছেলেগুলার যে কি ধরনের প্রতিভা আছে, ইউ ক্যান নট ইম্যাজিন। তারা যে কত কিছু করতে পারবে,
এটা আমরা আরো একটু পরে যে দেখবো আর কি, যে আরো 5, 6, 7 বছরের প্ল্যানে যারা তৈরি হচ্ছে আর কি। তা আমি ওদেরকে ট্রেন করতে, যে ওদের কাছ থেকে তো আমিও শিখি। ইটস এ মানে ওয়ান্ডারফুল অপরচুনিটি টু লার্ন এ হোল লট অফ থিংস। আমি যখন একটা অদ্ভুত মানে একটা খুব অ্যাডভান্স কোর্স পড়াতে যে নিজের শেখার একটা অপরচুনিটি আসে, ওই লোভ আমি সামলাতে পারি না। তা he teaches the most advanced courses in Bangladesh. মানে আর কোথাও ওই কোর্সগুলো পড়ানো হয় না। ঢাকা ভার্সিটির ছেলেরা আসে, বুয়েটের ছেলেরা, সব জায়গার ছেলে আসে ওনার কোর্স করতে। দুটো কোর্সের নাম বলি আমরা, যেমন অ্যালজেব্রিক টোপোলজি 1, 2, 3 পড়াই, ডিফারেনশিয়াল জিওমেট্রি 1, 2 পড়াই। আমার মনে হয় না আন্ডার গ্র্যাড লেভেলে এই ইন্টেন্সিটিতে কোর্স পৃথিবীতে পড়ানো হয়। এই ছেলেগুলা এগুলো অ্যাডভান্স গ্র্যাজুয়েট লেভেলের কোর্স আমরা আন্ডার গ্র্যাড লেভেলে পড়াচ্ছি। বিকজ আমাদের ওই গ্র্যাজুয়েট লেভেল প্রোগ্রাম নাই। তা ওই আন্ডার গ্র্যাড ছাত্ররা কিভাবে এটা পাচ্ছে? because they are trained up. মেন্টরিংটা ওরকম ওই হয়েছে। ম্যাথ অলিম্পিয়াডে ওইটা করার অভ্যাস ওরা করেছে দেখে ওরা ওইটাকে নিতে পারছে। তবে আরেকটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, মাহবুব যেটা বলেছিল, যারা আবেদ স্কলার না, আমাদের একটা আবেদ স্কলারশিপ প্রোগ্রাম আছে, আমাদের আসলে অতটা ডিউরেশন নাই যে অতটা এক্সপ্লেইন করতে পারবো। ওই আবেদ স্কলারের নন আবেদ স্কলার যারা অর্ডিনারি স্টুডেন্ট, তারাও কিন্তু বেশ ভালো রেসপন্স করছে, আমরা পাচ্ছি আর কি। তার মানে তারাও তৈরি হচ্ছে। কিন্তু জাস্ট ওই যে যেটা প্রথমে বলেছিলেন, স্কুল লেভেলে যদি একটু কাজ করা যায়, 7, 8 লেভেলে যদি, তাহলে আমাদের খুব সুন্দর ভবিষ্যৎ, আমাদের ছেলেমেয়েদের দিয়ে অনেক কিছু করা সম্ভব। অধ্যাপক সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং স্যার, আমরা একদম লাস্ট মোমেন্টে আছি, আমরা ওভারে আছি আর কি। অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা দুজন নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ যেই চেষ্টাটুকু করছেন, এবং ওই যে আপনি স্যার যেটা বললেন, একটা গোল্ড মেডেল আমাদের কাছে এসছে অলিম্পিকে, যেটা আমাদের হয়তো আরো কিছু সময়ের অপেক্ষা করতে হবে। আমরা উপলব্ধি করতে শিখবো, এটা প্রত্যাশা করতে চাই। এবং আমরা এই গুরুত্বটা বুঝতে পেরে যতখানি গুরুত্ব দেওয়া উচিত পুরো ইনফ্রাস্ট্রাকচারের জন্য, সিদ্ধান্ত প্রণেতারা বুঝতে পারবেন, এই প্রত্যাশা রেখে আজকে ইতি টানতে চাই। ভালো থাকবেন আপনারা দুজন, শুভকামনা। আপনাদের দিন ভালো কাটুক, শুভ সকাল।